আপনি এতগুলো ভক্ত বসে আছে, এত শ্রোতা বসে আছে, আপনি এত লোকগুলোকে কন্ট্রোল করলেন আর নিজে থুতুটা কন্ট্রোল করতে পারেননি। এত মানুষকে সামাল দিচ্ছেন আর থুতু সামাল দিতে পারছেন না, তাহলে কেন, কি হয়েছে? দেখছেন না মুখ থেকে থুতু বেরিয়ে আমার গোটা পাঞ্জাব টাঞ্জাবি সব ভিজিয়ে দিল। এবার কীর্তনীয় তো বিরাট চালাক, সে কি বলতে জানেন? কীর্তনীয়ার মুখে থুতু মানে থুতু নয় গো, গঙ্গা জল, গঙ্গা জল। সেই লোকটা বলে শালা বলে কি রে, গঙ্গা জল, থুতু আবার, হ্যাঁ মশাই থুতু আবার গঙ্গা জল হয় নাকি? বলে হ্যাঁ, গঙ্গা সৃষ্টি কোথা থেকে? বলে গোবিন্দের চরণ থেকে। আমি কার কথা বলছি? বলে গোবিন্দের কথা। তাহলে যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার জন্ম হলো, আমি সেই গোবিন্দের কথা বলছি, ভেবে না গঙ্গা বেরোচ্ছে। তা যে আবার প্রতিবাদ করতে উঠেছিল, ওর ভাই পাশে ছিল, সে আবার আরো মারাত্মক। সে ছুটে ঘরে চলে গেছে, মাটির হাঁড়ি নিয়ে চলে এসছে, হাঁড়ির উপরে ঢাকনা বন্ধ, চুপ করে দাঁড়িয়ে আছে। বলে কীর্তনীয় বসে হাঁ করুন দেখি। বলে কেন? বলে করুন না। মনে মনে ভাবছে, কীর্তনীয়রা খেতে খুব ভালোবাসে, বুঝলেন না, ভাবছে এখন তো শীতকাল চলছে, জয়নগরের গুড় টুড় হয়তো এনেছে, নলেন গুড় টুড় কিছু মুখে দেবে। ও একবারে যা হাঁ করেছে না, একবারে হাঁড়িতে যা ছিল মুখে ঢেলে দিয়েছে। কিছু নয়, ছাই ছিল, ছাই ছাই। মুখে ছাই দিচ্ছেন কেন? বলে না ছাই দেইনি। তাহলে বলে গত বছর আমার বাপ মরে গেছে, বাপের অস্থিটা আর কি, বাড়ির সামনে যখন গঙ্গা এসে গেছে, তাহলে বেকার আর কষ্ট করে যাবো কেন, মুখে দিয়ে। এত সামনে যদি গঙ্গা এসে যায়, আমি কি আর কষ্ট করে গঙ্গায় যাব? দাঁড়িয়ে থেকে মুখে দিয়ে দিলাম। মনে রাখবেন, মানুষ এখন বড় চালাক হয়ে গেছে, আর বোকামু করা যাবে না মানুষের সঙ্গে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, বলিয়া না গেলাম গলিয়া, ও গো কেমন ধরিনু দে, বলিয়া না গেলাম গলিয়া, কেমন ধরিনু দে, বাসুভ সহিয়া পাষাণ দিয়া, বিধি কেমন গড়িয়াছে, বলি বাসু ঘষে গিয়া পাষাণ দিয়া, কেমন গড়িয়াছে, বলি বাসুভ সহিয়া পাষাণ দিয়া, কেমন গড়িয়াছে, বলি বাসু ঘষে গিয়া পাষাণ দিয়া, বিধি কেমন গড়িয়াছে, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে, আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, ওগো আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, আমার গুণাদিন ফুরায়ে গেল, নিতাই গৌর হরি বল। কোনদিন ফুরায় গেল, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বাসু ঘষে গিয়া পাষাণ দিয়া, কেমন গড়িয়াছে, বাসু ঘষে গিয়া পাষাণ দিয়া, বিধি কেমন গড়িয়াছে, আস্তে খাড়া 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 গৌরাঙ্গ চরণে যাবেন যাবেন না, উলুধ্বনি করুন তো। সব বসে আছে, খাড়া খাড়া গৌরাঙ্গ চরণে যাবে, একটু উলুধ্বনি করো।
হ্যাঁ শুনছে তো একটু মাঝে মাঝে বাজিয়ে দেখে নিতে হয় আর কি। এই নৌকো ঠিকঠাক চলছে না, ভাটার দিকে চলে গেল, সমস্যা আছে। হ্যাঁ কেউ যেন বাদ না যায়, একসঙ্গে সবাই মিলে বলে নাও, তারপর লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। অনেক কিছু বলার আছে, বলতে গিয়ে সবাই কি বলবো, দেখো গৌর এলো রে। সেই সোনার নদী যায় উলুধ্বনি, এখনো দাওনি হরিধ্বনি, শব্দ শোনা যায় গৌর এলো। ওই তো হাত তোলা যাবে তো, তোলা যায়, যাদের আছে তোলো, যাদের নাই করে তুলবে, কষ্ট হয় বুঝি সব তুলেছ। হ্যাঁ আর যে মায়েরা হাত নামিয়ে বসে আছো, আমার মাকে দেখো শুধু একবার, লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে, বিরাট হাসি, আর 500 নেই 1000 না, তালিটা দেখো। গৌর এলো রে সোনার নদী যায়, গৌর এলো রে হরি সোনার নদী যায়, ওই তো গৌর এলো রে সোনার নদী যায়, শব্দ শোনা যায় গৌর এলো রে। তাই সোনার নদী যায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, ওই না গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে হরি হরি। সোনার নদী যায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। ওই তো গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। ওই তো গৌর এলো রে সোনার নদী যায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। ওই তো গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। ওই তো গৌর এলো রে সোনার নদী যায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। আর বলো হায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় ঘুম পাচ্ছে কি, জয়। ঘুম পেলে জয় নয় বড় ভাই, হ্যাঁ বলে না গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। ওই তো গৌর এলো রে হরি হরি বল হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। ওই তো গৌর এলো রে সোনার নদী যায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় পরম দয়াল নিতাই চাঁদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। চল 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 লীলা মণ্ডপে প্রবেশ করব। এই জায়গায় বলতে গিয়ে বলবো, যেখান থেকে আমরা এসেছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। হ্যাঁ মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ 24 পরগনা বাসন্তী এইসব দিকের মানুষদের অনেক যোগাযোগ আছে, তারা যাওয়া আসাও করে, অনেকে মেদিনীপুর বাসী ছিল, তারা এখন এসে এই দিকে বসবাস করছে। তা আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, মানে যাকে আপনারা এক কথায় জঙ্গলমহল বলেন, মাওবাদী মাওবাদী কিষাণজির কথা বলছি। তা মেদিনীপুরের লোক দেখলে বোঝা যায়, বুঝলেন? হ্যাঁ একদম কালো হয়, এটা কি কারণে সরে গেছে বুঝতে পারছি না, যাক ঠিক আছে, যাক সরে গেছে। আর মেদিনীপুর লোকেদের সব হচ্ছে ধুতি পরে হাঁটুর উপরে, এইখানে।
সর্ষের তেলের গন্ধ, বৈশাখ মাসে তেল মাখে সর্ষের তেল। আর ওই গামছা থাকে, গামছাতে মুড়ি থাকে, মুড়ি, বাতাসা, কাঁচা লঙ্কা, মেদিনীপুরের লোক বুঝলেন। আর সেই এক এক বাড়িতে 10টা 12টা করে গরু আছে। সকাল হলেই একবারে সব বেরিয়ে পড়লো লাঠি একটা নিয়ে। আর আগেকার দিনে আমার দাদুদেরকে দেখতাম ওরা টায়ার কেটে জুতো তৈরি করে পরতো। তারপরে এখন কলকাতার লোকদের, এদিকের লোকদের দেখে সব শিখে গেছি আমরা কিরকম করে ক্রিম ট্রিম সব মাখতে রাখতে হয় আর কি। তাই আমার মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে, আমাদের মেদিনীপুর জেলা শেষ হলে একটা জেলা পড়ে, যে জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। খড়গপুর থেকে ট্রেন ধরলে বাঁকুড়া জেলায় বিখ্যাত একটা গ্রাম আছে, যে গ্রামে যাওয়া যায়, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। ইতিহাসের খাতায় নাম আছে। যদি আপনারা কোনোদিন বিষ্ণুপুরে যান, গেলে দেখবেন বিষ্ণুপুরের মাটিতে যখন আপনি প্রবেশ করছেন, মানে যখন ঢুকলেন, ওপরে একটা বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। কেন ঐতিহাসিক? আপনি গ্রামের মধ্যে ঢুকে রাস্তার দুদিকে দেখবেন মায়েরা বসে আছে, গ্রামের মা বোনেরা, তারা পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির খুন্তি, মাটির হাঁড়ি, মাটির পুতুল। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত। আর এই বিষ্ণুপুরে আরেকটা জিনিস আছে, ভগবানের সাক্ষাৎ বিগ্রহ বিষ্ণুপুরের মাটিতে আছে, যে বিগ্রহের নাম হচ্ছে মদন মোহন। মদন মোহনের গায়ের রং কুচকুচে কালো, একদম কালো, চোখগুলো টানা, মাথায় বড় চুল আছে, হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে, হাতে বাঁশি, মুখে হাসি, আসনের উপরে বসে মদন মোহন। আর সব থেকে ভালো যেটা দেখবেন, বিষ্ণুপুরের যে মদন মোহন আছে তার বাম দিকে শ্রীমতী রাধারানী নেই, শুধু মদন মোহন দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। যত জায়গায় ভগবান কৃষ্ণকে আপনারা দেখবেন, সব জায়গাতে দেখবেন গোবিন্দের বামে রাধারানী দাঁড়িয়ে আছে। শুধু বিষ্ণুপুরে গেলে দেখবেন রাধারানী বাম দিকে, শুধু গোবিন্দ দাঁড়িয়ে আছে। কেন? আপনাদের মন্দিরে রাধা গোবিন্দের যে যুগল বিগ্রহ রয়েছে, এই বিগ্রহ যদি পাথরের হয়, যদি মাটির হয়, যাই দিয়ে তৈরি হোক, এটা কিন্তু বছরে অনুষ্ঠান বা উৎসবের সময় রং করতে হয়, শৃঙ্গার করতে হয়, নতুন কাপড় পরাতে হয়। বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদন মোহন দাঁড়িয়ে আছে, আজকে 450 বছরেরও বেশি পুরনো, একইভাবে একই আসনে দাঁড়িয়ে আছে। কালকে সকালবেলা যদি আপনি দেখেন, অথবা যদি ইউটিউব গুগলে সার্চ করে দেখেন, আপনি দেখলে ধরতে পারবেন না যে এই বিগ্রহ 400 বছরের পুরনো। আপনার দেখলে মনে হবে যেন এক্ষুনি কেউ বাজার থেকে কিনে এনে বসিয়ে দিয়েছে। কোনোদিন স্নানও করানো হয়নি, কোনোদিন শৃঙ্গারও করা হয়নি। এটাই হচ্ছে তার মাহাত্ম্য। এই বিষ্ণুপুরের মদন মোহন নামক ভগবান, যার হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছিল বিষ্ণুপুরে, সেই রাজার নাম হচ্ছে রাজা গোপাল সিংহ। হরিবাসরে দাঁড়িয়ে অর্ধকালীন রজনীতে তত্ত্বের মধ্যে দিয়ে আস্বাদিত লীলা মাধুর্য বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আর তার পূর্বে আমি বলবো, লীলা মাধুর্য প্রচার করতে গিয়ে অনেক সত্যি কথা বেরিয়ে আসবে, যেগুলো সবার ভালো নাও লাগতে পারে। কি পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আপনি বলে যাবেন, যে যেদিকে নেওয়ার ও ঠিক নিয়ে নেবে, তবে সেই কথা দয়া করে কেউ খারাপ মনোভাবে নেবেন না। সকলের চরণ ধরে ক্ষমা প্রার্থী। আমি বলতে গিয়ে বলবো, আজ থেকে 450 বছরেরও বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ভগবান গীতায় বললেন, আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি করেছি। চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, মুখ থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো।
তাহলে ভগবানের পা থেকে শূদ্রের জন্ম হলো। এখন কথা হলো, ভগবানের পা থেকে যারা জন্ম নিয়েছে তারা নাকি ছোট জাত, যেটা নিয়ে আন্দোলন চলছে। ভগবানের পা থেকে জন্মালে বুঝি ছোট হয়? ব্রাহ্মণ যে ঘন্টা, আসতে মন দিয়ে লক্ষ্য রাখুন, কথার দিকে ছটফট করলে হবে না। ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা করার জন্য যে দাড়ি পাল্লা ব্যবহার করে কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যে যুদ্ধ করে বন্দুক নিয়ে কে বানায়? শূদ্র। চরণ থেকে শূদ্রের জন্ম হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। তোমার মাথা টিপে দেওয়ার জন্য আসবো, কোথাও বলেননি। তোমার পেটে হাত বুলাবার জন্য আসবো, কোথাও বলেননি। বাড়িতে গুরুদেব এলে কোথায় প্রণাম করেন গুরুদেবকে? চরণে। চরণে দাস হওয়ার জন্য আমরা গড়াগড়ি যাই। চরণ থেকে জন্মালে কোনোদিন ছোট হয় না। মানুষ বড় হয় তার কর্মে। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আপনি চাইলে ব্রাহ্মণ হতে পারেন, আপনি চাইলে চণ্ডাল হতে পারেন, সেটা আপনার উপরে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। আপনি কর্ম ভালো করবেন, কোনোদিনও অসৎ কর্ম করবেন না। সৎ কর্মে স্বর্গবাস, অসৎ কর্মে সর্বনাশ। আপনি স্বর্গ পান কি না পান, বিশ্বাস করুন কি না করুন, একটা কথা পরিষ্কার মনে রাখবেন, সারা জীবন ধরে কেউ যদি আম গাছ লাগায়, মরার সময় গিয়ে সে আম পাবে, উচ্ছে পাবে না। সারা জীবন ধরে কেউ যদি উচ্ছে গাছ লাগায়, মরার সময় গিয়ে সে উচ্ছেই পাবে, আম পাবে না। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, ভগবান একটু টাকা দাও খেয়ে বাঁচি। আর যার টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি যাব কোন দিকে? তোকে দেইনি, তুই ডাকছিস, ওকে দিয়েছি, ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তন দলগুলো পড়ে গেছে। তা আমরা ভগবানকে বলি, প্রভু তুমি একবারে এমন দিও নি যেন না খেয়ে মরতে হয়, আবার এমন দিও না যেন জেলে চলে যেতে হয়। একটু টানে টানে রাখবে, কারণ তুমি আমাকে টানে রাখলে তোমার দিকে টান থাকবে। তুমি যদি টানে না রাখো তোমার দিকে আসতে। সন্দেশখালীর ঘটনা পড়ছেন না খবর? আমি কীর্তনে গিয়েছিলাম কিছুদিন আগে, আমাকে পুলিশ বলছে কোথায় এসছেন? খবরদার পালিয়ে যান শিগগিরই, তলপি গুটি নিয়ে। যে কোনো মুহূর্তে গুলি চলবে। মানুষের কাছে নিয়ম আছে 144 ধারা 144, হাত না তুললে গুলি খেতে হবে। লোক প্রাণের দায়ে হাত তোলে, হরি নামে হাত তোলে না। এতবার করে বলছি একটু হাত তোল। আর যখনই 144 ধারা এসে যায়, যারা ভগবানকে ভালোবাসে তারা হরি নামের আসন দখল করেছে, আর যারা ঘুম ভালোবাসে তারা বাড়িতে গিয়ে বিছানা দখল করেছে। মনে রাখবেন, আজকে কীর্তন শোনার শক্তি আছে, আপনি শুনলেন না, ঘরে গিয়ে শুয়ে পড়লেন। একদিনকে শুনতে চাইবেন কিন্তু শক্তি থাকবে না, সেদিনকে আর আসতে পারবেন না। আজকে আমি চাইছি কিন্তু আমি শুনলাম না, কিন্তু একদিনকে শুনতে চাইবো, আমি শুনতে পারবো না। তাহলে বিষ্ণুপুরে যে ক্ষত্রিয় ব্রাহ্মণ বাস করত, সেই ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। নামটা মনে রাখুন সকলে। সনাতন দাসের স্ত্রীর নাম ছিল শিলাবতী। এই স্বামী স্ত্রী দুজনের সংসার বৈষ্ণব মহাজন লিখছেন কি, বিষ্ণুপুরে ছিল এক, ছিল এক ওগো ক্ষত্রিয়, ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেবকী যে ভক্তি সাদাই, সে যে ভক্ত শিরোমণি। ভগ বিষ্ণুপুরে ছিল
অগ ক্ষত্রিয় রমণী দেবদীজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি অগ দেবদ্বিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি অগ দেবদীজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি সদা কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো ভাসে সদাই নয়ন জলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো গোবিন্দ তোমার হলাম বলে কৃষ্ণ 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 বলে ওগো এ জন্মে নয় জন্মে জন্মে সদাই কৃষ্ণ 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 বলে আমায় রেখো তোমার চরণ তলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো এ জন্মে নয় জন্মে জন্মে তাই গৌর হরি বল। জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে অগদেবদীজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি ওগো দেবদীজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি ভগবান চরণে নিত্য নিত্য কি ভগবানকে জানায় কৃষ্ণ তোমার হলাম বলে বলাম বলে তুমি আমার হলে কিনা জানি না জানি না তুমি আমার হবে কি হবে না তাও জানি না তাও জানি না তবু আমি শুধু তোমার চরণ ধরে বলবো আমি তোমার আমি তোমার আমি তোমার আমি তোমার